नमस्कार बंधुरा बांगला आवास योजना इतिमध्ये किन्तु 12 लक्ष उपभोक्ताके बैंकेर अ্যাকাউন্টে किन्तु आवास योजना प्रथम किस्तिर टाका किन्तु अलरेडी दिए दिएছে और अलरेडी तार मध्य किन्तु विशाल बड़ एक अपडेट उठे एसेছে बांगला आवास योजना निये एक धाक्काय बाद गेल प्राय 2500 नाम किन्तु एक धाक्काय बाद चले गेছে और अलरेडी যারা যারা অবশ্য পয়সা পেয়েছে ওদের মধ্যে কিন্তু এক ধাক্কায় কিন্তু 2500 উপভোক্তার কিন্তু অলরেডি নাম কিন্তু আবাস যোজনা থেকে বাদ চলে গেছে। ওকে, এই বিশাল বড় কিন্তু আপডেট এসছে। কি এমন আপডেট এসছে? আবাসের চূড়ান্ত তালিকায় নাম উঠেও শান্তি নেই, এক ধাক্কায় বাদ গেল প্রায় 2500 নাম। ওকে, এই যে এক ধাক্কায় যে বাদ গেছে 2500 নাম, কোথা থেকে অবশ্য বাদ গেছে, অবশ্য আপনাদের নাম কিন্তু এতে আছে কিনা সমস্ত রকম ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করব। ভিডিও প্রত্যেক ব্যক্তি অবশ্যই শেয়ার করে দেবেন, খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। কি কারণের জন্য বাদ গেছে, কি এমন প্রবলেম হয়েছিল বাদ চলে গেছে, অবশ্য পয়সা কি আপনাদের রিটার্ন দিতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওতে অবশ্যই ডিসকাস করব। ভিডিও প্রত্যেক ব্যক্তিকে শেয়ার করে দেবে। তো চলুন, যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গত বছর থেকে আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। অ্যাকচুয়ালি কিন্তু আপনারা জানেন যে গত বছর 2024-এ কিন্তু ডিসেম্বরে কিন্তু আবাস যোজনার টাকা কিন্তু প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে। আর অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু 12 লক্ষ উপভোক্তা কিন্তু পয়সা দেওয়া শুরু করেছে আর শেষও করেছে। ওকে, সরকারি এই প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ আগেই টাকা দেওয়ার বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। সরকারের যে এই অভিযোগগুলো উঠছে এই দুর্নীতির জন্য কিন্তু আগেই কেন্দ্র সরকার যে টাকা দিত আবাস যোজনা সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। তাই এবার আবাসের টাকা নিয়ে দুর্নীতি ঠেকাতে শুরু থেকেই কড়া নজরদারি চালাচ্ছে নবান্ন। তাই আবাসের টাকা নিয়ে অবশ্যই কী করছে, দুর্নীতি ঠেকাতে, আবাসের টাকা যে প্রবলেম হচ্ছে দুর্নীতি হচ্ছে সেগুলো ঠেকাতে শুরু থেকেই কিন্তু কড়া নজরদারি চালাচ্ছে নবান্ন। ওকে, এরই মধ্যে উঠে এলো একাধিক গুরুতর অভিযোগ। এরই মধ্যে কিন্তু উঠে এসছে একাধিক কিন্তু গুরুতর অভিযোগ উঠে এসছে। আবাসের চূড়ান্ত তালিকা থেকে বাদ প্রায় 2500 নাম। আবাসের যে চূড়ান্ত তালিকা যে অবশ্য তৈরি করেছিল, যে তালিকা দেখে সবাই কিছু পয়সা দিয়েছিল, সেই তালিকা থেকে কিন্তু বাদ গেছে প্রায় 2500 নাম কিন্তু বাদ গেছে। জানা যাচ্ছে সমস্ত নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে আবাস প্রকল্পের চূড়ান্ত তালিকার নাম উঠেছিল কয়েক হাজার অযোগ্য প্রভাবশালী উপভোক্তাদের। জানা যাচ্ছে যে সমস্ত নিরাপত্তার ঘেরাপেট পেরিয়ে আবাস প্রকল্পে কিন্তু চূড়ান্ত তালিকার নাম উঠেছিল কয়েক হাজার অযোগ্য প্রভাবশালী, যাদের অবশ্য বাড়ি পাওয়ার যোগ্য নয়, সে সমস্ত অযোগ্য উপভোক্তা কিন্তু নাম উঠেছিল। সম্প্রতি আবাস যোজনা চূড়ান্ত তালিকা থেকে এমনই প্রায় 2500 মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি আবাস যোজনা চূড়ান্ত তালিকা থেকে কিন্তু 2500 নাম কিন্তু অলরেডি বাদ দেওয়া হয়েছে। বিডিওদের নেতৃত্বে থাকা সরকারি টিমের রিপোর্টের উপরে ভিত্তি করে এই নাম বাদ দেওয়া হয়েছে। বিডিওদের নেতৃত্ব মানে বিডিও থেকে রিপোর্ট এসছে, রিপোর্ট থেকে কিন্তু সরকারি যে টিম সার্ভে টিম সেখান থেকে রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু এই নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে। আর যে সমস্ত লোকের নাম বাদ দেওয়া হয়েছে সেগুলো কিন্তু বাড়ি পাওয়ার যোগ্য ব্যক্তি নয়, ওদের অলরেডি কিন্তু বাড়ি আছে। ওকে, আবাস প্রকল্পের টাকা দেওয়ার আগে থেকেই স্বয়ং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন এই প্রকল্পের দুর্নীতির অভিযোগ ধরা পড়লেই কড়া পদক্ষেপ নেওয়া হবে। আবাস প্রকল্পে টাকা দেওয়ার আগেই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে যদি অবশ্যই এই প্রকল্পে কোনো দুর্নীতি যদি অভিযোগ আসে তাহলে কিন্তু কড়া থেকে কড়া পদক্ষেপ অবশ্যই কিন্তু নেওয়া হবে। আর যদি ধরা পড়ে, ওকে, অলরেডি কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু নির্দেশ দিয়েছিলেন আর এটা কিন্তু বক্তব্যে অবশ্যই বলেছিলেন যদি অবশ্য আবাস যোজনা নিয়ে টাকা নিয়ে বা কোনো জিনিস দুর্নীতি হয় তাহলে অবশ্যই কিন্তু কড়া থেকে কড়া অ্যাকশন। তাই টাকা দেওয়ার আগে থেকে দেওয়ার পরে পর্যন্ত প্রতিটি পদক্ষেপের উপরে চালানো হয়েছে কড়া নজরদারি। টাকা দেওয়ার আগে থেকে কিন্তু বা টাকা দেওয়ার পরে থেকে কিন্তু কড়া থেকে কড়া নজরদারি কিন্তু চালানো হয়েছে প্রতিটি পদক্ষেপে। কিন্তু তারপরও এই সমস্ত অযোগ্য প্রভাবশালী উপভোক্তাদের নাম আবাসের চূড়ান্ত তালিকা উঠল কী করে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
যে অবশ্য সমস্ত রকম কিন্তু চেক আউট করার পরে এই সমস্ত যে উপভোক্তা, যে প্রভাবশালী যে উপভোক্তাগুলো আছে, যাদের চূড়ান্ত তালিকার নাম কি করে উঠলো, যারা অবশ্য বাড়ি পাওয়ার যোগ্য ব্যক্তি নয়, ওদের অলরেডি কিন্তু বাড়ি আছে, তো কি করে অবশ্য উঠলো তা নিয়ে কিন্তু প্রশ্ন অলরেডি কিন্তু উঠেছে, শুরু করেছে অলরেডি প্রশ্ন কিন্তু শুরু করেছে এই সমস্ত প্রভাবশালী উপভোক্তাদের নাম কি করে অবশ্য এলো। ওকে, সরকারি প্রকল্পের এই অনিয়ম সামনে আসতেই বেজার অস্বস্তি পড়েছে প্রশাসন। যে সরকারি প্রকল্পে কিন্তু এই যে অনিয়ম, এইটা অবশ্য আসতেই কিন্তু বেজায় অস্বস্তি হয়ে পড়েছেন কিন্তু প্রশাসন। এই প্রসঙ্গে কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্ত জানিয়েছেন, বেশ কিছু অভিযোগের উপর নির্ভর করে একটি নতুন সার্ভে করা হয়েছিল। কোচবিহারে অবশ্য যে জেলাশাসক যে আছে সৌমেন দত্ত, সে জানিয়েছেন যে বেশ কিছু যে অভিযোগ এসেছিল তার উপর কিন্তু নির্ভর করে কিন্তু একটা নতুন সার্ভে করা হয়েছিল। তো সেখান থেকে কিন্তু এই বিশাল বড় প্রবলেম অবশ্য সৃষ্টি হয়েছে। আর সেখানে 2000-এর বেশি উপভোক্তাদের নাম দেওয়া হয়েছে, সেখানে কিন্তু 2000-এরও বেশি উপভোক্তাদের নাম অলরেডি কিন্তু দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর গত বছরের 25 নভেম্বর কোচবিহার জেলায় আবাস প্রকল্পের সার্ভে শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু গত বছরের 25 নভেম্বরে কোচবিহার জেলায় কিন্তু এই আবাস প্রকল্পে কিন্তু সার্ভে শুরু হয়েছিল, যেখানটায় 2000-এরও বেশি উপভোক্তার নাম অলরেডি বাদ দেওয়া হয়েছে। এটা কিন্তু রিপোর্ট কিন্তু অলরেডি এসছে। যারা অবশ্য বাড়ি পাওয়ার যোগ্য ব্যক্তি নয়, ওই সমস্ত ব্যক্তির কিন্তু নাম ছিল, আর ওই সমস্ত ব্যক্তির কাছে কিন্তু অলরেডি পয়সা গেছে। আর এমনই অবশ্য 2500 ব্যক্তি আছে যারা অবশ্য বাড়ি পাওয়ার কোনো যোগ্য নয়, যাদের অলরেডি বাড়ি আছে, তাদের অলরেডি গাড়ি আছে, তাদের সমস্ত রকম জিনিস থাকা সত্ত্বেও কিন্তু ওদের আবাসের লিস্টে নাম এসেছিল। চূড়ান্ত তালিকা তৈরি হওয়ার পর সেখান থেকে এবার একসাথে বাদ দেওয়া হয়েছে প্রায় 2000-এর বেশি নাম। যে চূড়ান্ত তালিকা যে তৈরি করা হয়েছে সেখানে কিন্তু বাদ দেওয়া হয়েছে প্রায় 2000-এরও বেশি নাম। জানা যাচ্ছে সরকারি কর্মীদের নিয়ে প্রায় 1200 টিম নেমেছিল এই সার্ভের কাজে। জানা যাচ্ছে যে সরকারি কর্মীদের মধ্যে প্রায় 1200 মানুষ এমন ছিল যারা সার্ভের কাজে অবশ্য নেমেছিল। গত 8 ডিসেম্বর পর্যন্ত এই সার্ভের কাজ চলেছে। গত যে 8 ডিসেম্বর 2024 কিন্তু এই সার্ভের কাজ কিন্তু চলেছিল। যে টোটাল যে টিম অবশ্য সার্ভে করেছিল 1200 টিম ছিল, 1200 টিম কিন্তু অলরেডি সার্ভে করেছিল। গত 8 ডিসেম্বর পর্যন্ত এই সার্ভের কাজ কিন্তু কন্টিনিউ রানিং চলেছিল বা কন্টিনিউ চলছিল। কোচবিহার জেলার আবাস প্রকল্পে চূড়ান্ত তালিকার নাম ছিল সব মিলিয়ে 3,91,475 জনের। যে অবশ্যই কিন্তু কোচবিহার জেলায় প্রায় আবাস প্রকল্পে যে চূড়ান্ত তালিকা যে নির্মিত হয়েছিল সেখানটা কিন্তু সব মিলিয়ে নাম ছিল 3,91,475 জনের নাম কিন্তু ইতিমধ্যেই ছিল। সার্ভে শেষে ওই তালিকা থেকে বেশ কিছু উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে। সার্ভে শেষ করার পরে কিন্তু ওই তালিকা থেকে কিন্তু বেশ কিছু উপভোক্তার নাম কিন্তু ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে। প্রথম ধাপে কোচবিহার জেলায় 1,12,000 উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া শুরু হলে জেলা প্রশাসন ও বিডিওদের কাছে একাধিক অভিযোগ জমা পড়তে থাকে। প্রথম ধাপে কোচবিহার জেলায় 1,12,000 উপভোক্তার 1,12,000 উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তিতে 60,000 টাকা দেওয়া শুরু হলে জেলা প্রশাসন ও বিডিওদের কাছে কিন্তু একাধিক অভিযোগ কিন্তু জমা পড়ে যে এই ব্যক্তি অবশ্য বাড়ি পাওয়ার যোগ্য নয়, এই ব্যক্তি অবশ্য বাড়ি পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। একাধিক কিন্তু ওই গ্রামের মানুষ কিন্তু কি করেছে, অভিযোগ জমা পড়েছে। প্রথম ধাপে কোচবিহার জেলায় 1,12,000 অবশ্য 60,000 টাকা দেওয়া করে যে অভিযোগটা এসছে কন্টিনিউ কিন্তু অভিযোগ কিন্তু ওইখান থেকে কিন্তু কন্টিনিউ অভিযোগ এসছে সরকারের কাছে যে অবশ্য যে এই ব্যক্তি বাড়ি পাওয়ার যোগ্য নয়, এই ব্যক্তি বাড়ি কেন পাবে, এরকম কোশ্চেন কিন্তু একাধিক মানুষ কিন্তু জেলা প্রশাসন বা বিডিও অফিসে গিয়ে কিন্তু কমেন্ট করেছে বা ওইখানটায় কোনো না কোনো কথা অবশ্যই বলেছে। একাধিক কিন্তু অভিযোগ, একাধিক নোটিশ, একাধিক কিন্তু কথোপকথন কিন্তু অবশ্যই ভিডিওতে গিয়ে কিন্তু হয়েছে। তো এর জন্য কিন্তু অলরেডি কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে কোন মানুষটা বাড়ি পাওয়ার যোগ্য বা কোন মানুষটা বাড়ি পাওয়ার যোগ্য নয়, এই নিয়ে কিন্তু সমস্ত রকম জিনিস কিন্তু ভিডিওতে বুঝতে পেরেছে। অভিযোগ করা হয় আবাস প্রকল্পের চূড়ান্ত তালিকার বহু এমন প্রভাবশালী মানুষ আছে, মানুষজনের নাম রয়েছে যারা অবশ্য বাড়ি পাওয়ার যোগ্য নয়,
অলরেডি ওদের কিন্তু বিশাল বহুত বাড়ি আছে, গাড়ি আছে, তবুও কিন্তু ওদের লিস্টে নাম আছে। কেউ ফোন করে বা কেউ লিখিতভাবে এমনকি ইমেল করেও অভিযোগ জানিয়েছে। কেউ ফোন করে অবশ্য অফিসে জানিয়েছে যে বাড়ি পাওয়ার যোগ্য নয়, কেউ অবশ্য লিখিতভাবে নোটিশ লিখে কিন্তু কেউ আবার অফিসে গ্রাম পঞ্চায়েতে ভিডিওতে জমা করেছে। এমনকি কোনো ব্যক্তি আছে যারা ইমেল করেছে, ভিডিওতে ইমেল করেও অভিযোগ জমা করেছে যে এই বাড়ি পাওয়ার যোগ্য ব্যক্তি নয়, কিন্তু এর অ্যাকাউন্টে 60,000 টাকা প্রথম কিস্তি টাকা ঢুকেছে। ভিডিওতে নেতৃত্বে এই জেলার 12টি ব্লকে নতুন করে টিম তৈরি করা হয়। ভিডিওতে অবশ্য নেতৃত্বে ভিডিওতে কথা দিয়ে ওই জেলায় কিন্তু 12টি ব্লকে নতুন করে একটা টিম তৈরি করা হয়। প্রশাসনের কাছে ওই টিমের দেওয়া একটি রিপোর্ট জমা পড়েছে। 12টি টিম কিন্তু টোটাল কথোপকথন বা তদন্ত করার পরে কিন্তু প্রশাসনের কাছে ওই টিমের দেওয়া একটি রিপোর্ট কিন্তু জমা পড়েছে ভিডিওতে বা অফিসে। সেখানে এমন প্রায় 2,500 উপভোক্তার খোঁজ মিলেছে যাদের আসলে ঘর পাওয়ারই কথা নয়। এই রিপোর্ট অনুসারে কিন্তু উঠে এসেছে যে এমনই প্রায় 2,500 মানুষ আছে যারা অবশ্য বাড়ি পেয়েছে, কিন্তু ওরা ঘর পাওয়ার কিন্তু যোগ্য নয় বা ঘর পাওয়ারই কথা নয়। তবে প্রশ্ন উঠেছে, কোচবিহার জেলায় মাত্র 1 মাস ধরে 1,000-এর বেশি সরকারি টিম নামিয়ে যে সার্ভে করা হয়েছিল তাতে এত ভুল ছিল কেন? কোশ্চেন এটা যে 1200-র বেশি যে সরকারি যে টিম ছিল সার্ভে করতে গেছিল, যে ওরা কি সার্ভে করেছে, কি এমন সার্ভে করেছে বা কি এমন কথোপকথন করেছে বা কি এমন মানুষের কাছে গিয়ে সার্ভে করেছে, সেটা নিয়ে কিন্তু কোশ্চেন এসছে। আর সেটা নিয়ে কিন্তু সে সার্ভে করা নিয়ে তাতে কি এমন ভুল ছিল সেই সমস্ত জিনিস কিন্তু এখানটায় তুলে ধরছে। যে 2,500 উপভোক্তা যাদের অবশ্য বাড়ি পাওয়ার যোগ্য নয়, তবুও কিন্তু ওদের লিস্টে নাম ছিল আর ওদের কাছে প্রথম কিস্তির টাকা কিন্তু 60,000 টাকা গেছে। কেন, কি কারণে সার্ভে করা যে মানুষগুলো গেছিল ওরা কেমন সার্ভে করেছে, এটা নিয়ে কিন্তু নানা প্রশ্ন সরকারের কাছে কিন্তু উঠেছে। সরকারের টিম নামে যে সার্ভে করা হয়েছিল তাতে এত ভুল ছিল কেন ছিল? ওকে, এ নিয়ে কিন্তু অবশ্য বিশাল বড় একটা আপডেট। অবশ্যই এই ছিল অবশ্য আজকের আপডেট। ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই শেয়ার করে দেবেন। অবশ্যই খারাপ করলে খারাপ কিন্তু অবশ্যই কিন্তু তার সলিউশন অলরেডি আছে, টেনশনে কোনো কারণ নেই। প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই ঘর পাবে। সরকার প্রশাসন কিন্তু অলরেডি কড়া ব্যবস্থা নিয়েছেও। যারা অবশ্য বাড়ি পাওয়ার যোগ্য ব্যক্তি অবশ্যই কিন্তু ওরা বাড়ি পাবে। তো ভিডিওটা ভিডিওর অবশ্য প্রত্যেক ব্যক্তিকে কিন্তু শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো থ্যাংক ইউ।